ফাইনালি আমি কাশ্মীর চলে এসেছি। তোমরা বাড়িতেই বসে থাকো, তোমাদের আর আশা হবে না। তো চলো শুরু থেকে দেখাই আজকে সারাদিন কি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? কমেন্টে প্রায় 80% এটাই কমেন্ট দেখি যে বড় ভ্লগ চাই। তো দেখো আজকে ফাইনালি আমি লং ভ্লগ এনেছি। যদি ভালো রেসপন্স পাই তো এরকমই বড় ভ্লগ দেব, আর যদি সেরকম না পাই তো এটাই আমার শেষ লং ভ্লগ। তো নিচের অনেকটাই প্রায় কাজকাম ছিল, সব মিটিয়ে আমি উপরে চলে এসেছি। রোজের মতো আমার একই কথা, তোমরা জানো ইন্টারলকের ঘরটা এতটাই নোংরা হয়ে যায়, প্রতিদিন ভালো করে পরিষ্কার করি তবুও যে এত নোংরা হয়। ওখানে পরিষ্কার করে বারান্দায় চলে এলাম, সব মুছে নিলাম। রোজের যদি মুছি তো নোংরা পড়ে না, নোংরা পড়লেও কম নোংরা হয়, পরিষ্কার হয়ে যায়। তোমরাও চেষ্টা করবে তোমাদের ফার্নিচার, তোমাদের যা কিছু আছে সব পরিষ্কার করে রাখার। এই একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম নাকি? তো যাই হোক, আগের ভিডিওতে অনেকেরই নাম নিয়েছি, আবার এরকম অনেকের আছে নাম নেওয়া সম্ভব হয়নি, তো আমি চেষ্টা করব এই ভিডিওতে কিছু জনের নাম নেওয়ার। হ্যালো উম্মে কুলসুম, কেমন আছো? আগের ভিডিওতে তোমার নাম নিতে পারিনি, তুমি অনেক দুঃখ প্রকাশ করেছো, সো সরি, ভালো থেকো। হ্যালো সুহানা, কেমন আছো? হাই শেখ জারা, কেমন আছো তুমি? আর এই তোমাদের নাম নিতে নিতে ছাদে চলে এসেছি। কিছু কাপড় আছে তুলে নেব, কিছু আধ শুকনো কাপড় আছে ওগুলো একটু উল্টে পাল্টে শুকোতে দিয়ে দেব। হ্যালো মিসেস আফ্রিদি, কেমন আছো? আর তোমার বাবু আফরিন কেমন আছে? হ্যালো নিসা রাজেশ, কেমন আছো? হ্যালো সাবানা আপা, কেমন আছো তুমি? হ্যালো সোহানি, কেমন আছো? সাহেবা ফ্রম চুনাভাটি, কেমন আছো? আমার বাড়ির কাছেই তোমার বাড়ি। তানজিয়া ফ্রম মেটিয়াব রোজ, কেমন আছো তুমি? এদিকে দেখো ছাদটা খুবই নোংরা হয়েছিল, দুদিন ধোয়া হয়নি, তাই ভাবলাম ছাদটা ধুয়ে নি। কত তাড়াতাড়ি কাজ করছি দেখতে পাচ্ছ। হাই ইয়াসমিন, কেমন আছো? হ্যাঁ আমি তোমার কমেন্ট দেখি, খুব ভালো লাগে। নিচে থেকে এত জোরে জোরে আম্মিজান করে ডাকছে, ছাদে পুরো আওয়াজ পাচ্ছি, তাই আমি নিচে চলে এলাম। দেখলাম ওরা স্কুল থেকে এসে গিয়েছে। আবার কিছু জিনিস নিয়ে ছাদে চলে এলাম, আর এই দেখো ধুয়ে শুকাতে দিয়েছি, ধনে জিরে মরিচ সব ধুয়ে শুকাতে দিয়েছি। তার মাঝেই আমার একটা পার্সেল এসে গিয়েছে, তো দেখাবো তোমাদের কি পার্সেলটার ভিতরে আছে। আর তার আগে আমি ওনাকে পেমেন্ট করে দিচ্ছিলাম। চলো আনবক্স করে দেখি ভিতরে কি আছে। তো এই যে দেখো, আমি একটা ফুড স্ক্রাবার ম্যাট অর্ডার করেছিলাম বাথরুমে রাখার জন্য। আগে কখনো ইউজ করিনি, তবে ভিডিওতে দেখেছি, দেখে মনে হলো যে হ্যাঁ ইউজ করার মতো, তাই অর্ডার করেছিলাম। যদি এটা কেউ নিতে চাও তো কমেন্টে লিংক লিখে দিও, তোমার কাছে আমি লিংক পাঠিয়ে দেব। আর ওই যে প্রথমে বললাম না কাশ্মীর চলে এসেছি, তো এখন আসছি মেন কথায়। কাশ্মীর বলতেই দেখো আমাদের এই ডিপ ফ্রিজের যে ঢাকনাটা খুলে গিয়েছে, তার জন্য এরকম ভাবে বরফ ভর্তি হয়ে যায়। তো এক সপ্তাহ ছাড়া ছাড়া সব বরফ ক্লিন করি। তোমাদের কার কার ফ্রিজের এরকম অবস্থা আমাকে একটু জানিয়ে তো। ব্যাস এতটাই, অনেকটা বকে নিলাম। ভালো লাগলে একটা লাইক করে যেও আর একটু ফলো করে নিও।